নমস্কার বন্ধুরা, আজকে আমি ফুলকপির একটা নতুন রেসিপি করে দেখাবো। আশা করছি এই রেসিপিটা আগে কেউ কখনো বানিয়ে খাওনি, খেতে দারুণ লাগে। তা আজকে আমি ফুলকপি পোড়া রেসিপি করে দেখাবো। তো রেসিপিটি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রান্নাটা খুব সহজভাবে তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো চলো আমি রেসিপিটি শুরু করে দিই। এখানে একটা মাঝারি সাইজে ফুলকপি নিয়েছি। ফুলকপি পাতাগুলো ফেলে দিয়েছি আর ফুলকপিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার কপিটা সর্ষের তেল মাখিয়ে নেব। তেলটা একটু ভালো করে মাখাতে হবে। ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, এবার পুড়িয়ে নেব। উনানে আগে থেকে ঘুঁটের আগুন করে নিয়েছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার কপিটা দিয়ে দেব আর হালকা আঁচে পোড়াতে হবে, বেশি জোরে জাল দিলে হবে না, নাহলে কপিটা কালো হয়ে যাবে। আর এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই যে ফুলকপিটা পোড়া হচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চারি সাইডে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নেব। আর বন্ধুরা, কপিটা পোড়াতেই যে একটু সময় লাগবে, রান্না করতে একদমই সময় লাগবে না। এই যে কপিটা পুড়ে গেছে, এই যে চারি সাইডটা বাদামি কালার চলে এসছে। এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার ছোট ছোট করে কেটে নেব। সত্যি বন্ধুরা, যা সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ লাগছে গন্ধটা। ফুলকপিটা পোড়ানোর পর বেশ নরম হয়ে গেছে, রান্না করতে একদমই সময় লাগবে না। এবার রান্না করে নেব। রান্নার জন্য কড়াই দেবো সর্ষের তেল। তেলে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেবো টমেটো কুচি। অল্প একটু নুন দেব। এবার দেবো আদা রসুন বাটা। এবার দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি, অল্প একটু জল দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার কফি দিয়ে দেবো। তোমরা চাইলে কফিটা একটু ভেজেও দিতে পারো, কিন্তু ভেজে দিলে কফি যে পোড়া গন্ধটা সেটা আর আসবে না, পোড়ার স্বাদটা নষ্ট হয়ে যাবে।
স্বাদ মতো নুন দিয়ে দেবো। ঢাকা দেবো, মশলার সঙ্গে কফিটা একটু ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেব। আর একটু ঢাকা দেব। এইভাবে 2-1 বার ঢাকা দিয়ে কফিটা কষিয়ে নিয়েছি। সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এই রান্নাটা বেশি ঝোল ঝোল করলে হবে না, একটু মাখা মাখা করতে হবে। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে দেব। কফি সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ হতে একদমই সময় লাগলো না। এবার দেবো ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, একবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে দেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধে এক থালা ভাত খাওয়া যাবে। আর এদিকে অরিত্র চলে এসছে। আর কফি রান্না হয়েছে, খাবি? গরম আছে না? খেতে দারুণ লাগছে, একটা একদম অন্যরকম স্বাদ। আর কফি তো বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়ে থাকি, তাই এইভাবে পুড়িয়ে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। যতক্ষণ এইভাবে না বানিয়ে খাবে, স্বাদ সবার কাছে অজানাই থেকে যাবে। সত্যি বন্ধুটা দারুণ লাগছে খেতে। আর এই কফি থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসছে। তো বন্ধুরা, আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।